আমরা উঠে গেছি শ্যামলী পরিবহনের স্লিপার বাসে। হট করে একটা ব্রেক মেরে দিল, বাস পেছন দিকে ব্যাকওয়ার্ড নিচ্ছে কেন আমরা জানি না। একটা ট্রিক আমরা জানতে পেরেছি অনেক লেটে। আমরা যাচ্ছি হচ্ছে সিকিম টু গ্যাংটকের ট্রিপে। আজকে আমরা কোথা থেকে যাচ্ছি? আমরা যাচ্ছি যে শ্যামলী পরিবহন থেকে, যেটা আমরা রেড বাস থেকে বুক করেছিলাম। তোমরা চাইলে ডাইরেক্ট গিয়েও বুক করতে পারো, এসপ্ল্যানেডে ওদের টিকিট কাউন্টার রয়েছে, বাট আমরা অনলাইনে করেছিলাম, ওটা খুব ইজি। তো যাই হোক, সেখান থেকে আমাদের এখন বাসের টাইম হচ্ছে 8টার সময়। আমরা বালুঘাটি থেকে, যেহেতু আমাদের এখান থেকে লোকেশনটা কাছে, তাই আমরা বালুঘাটি থেকেই বাসটা ধরবো। আদারওয়াইজ তোমাদের যারা এসপ্ল্যানেড কাছে বা এয়ারপোর্ট কাছে, তোমরা সেখান থেকেও ধরতে পারো। তো বাসের ডিটেলস, কত কি ভাড়া লাগলো, কিভাবে গেলাম, কত দূর পৌঁছালাম, সবই তোমাদের ব্লগে যেতে যেতে জানাতে থাকবো। আমাদের সাথে একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে আমরা যেটা টাইমে বুক করেছিলাম বাসটা 7টা 15, আমাদের এখান দিয়ে পিক আপ লোকেশন ছিল, ড্রপ লোকেশন ছিল হচ্ছে 6টা 50, সেটা ক্যান্সেল হয়ে আমাদের এখন হয়ে গেছে 8টা 15 পিক আপ লোকেশন। একটু হাঁচো কম, ঠিক আছে? 8টা 15 পিক আপ লোকেশন, আর ওখানে আমাদেরকে না হবে 8:30। তো একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট ঠিক আছে, সবকিছু তো পারফেকশনের সাথে হবে সেটা তো নয়। তো এটা যদি রেড বাস থেকে হতো, মানে একদম পারফেক্ট টাইম হতো, তাহলে আমরা রেড বাস থেকে ট্র্যাক করতে পারতাম। যেহেতু এটা হয়নি, তাই শ্যামলী ওদের নিজস্ব লিঙ্ক দিয়েছে, যেখান থেকে আমরা লাইভ ট্র্যাক করতে পারবো। আগের বার আমরা রেড বাস থেকেই ট্র্যাক করতে পেরেছিলাম, আর এবারও ওদের দোষ নয়। বেসিক্যালি এখন টুরিস্ট একটু কম, অফ সিজন বলে, তাই জন্য একটা বাসে একটু কম ক্রাউড হয়ে গেছে বলে দুটো বাসের প্যাসেঞ্জারকে মিলিয়ে একটা বাসে করে দেন আমরা যাচ্ছি। হ্যাঁ, তো এক্স্যাক্টলি মানেটা হচ্ছে এটাই, দুটোই সেফ। এটা বেসিক্যালি একটা পরিবারের লোকের কাছে যারা থাকলো, যে আমরা এতদূর যাচ্ছি, এখান থেকে এতটা গেলাম, যখন এখন তো টেকনোলজি অনেকটাই বেশি আপগ্রেডেড হয়ে গেছে। আমাদের টোটো চলে এসছে এখানে, তো লাগেজগুলো তুলে নি এক এক করে। আমরা বাবুইহাটি চলে এসেছি, আর কয়েক মিনিটের ডিস্টেন্স হলো আমাদের বাস স্ট্যান্ড। সো এটা হচ্ছে শ্যামলী পরিবহনের বাস। এখন কেউই নেই, আমি তোমাদের একটু ইন্টারনেটটা দেখিয়ে দিই। এগুলো হচ্ছে পোর্টের স্লিপার ক্লাস, তুমি 0.5 দেখলে বুঝতে পারবে। এটা ওপরে আর এটা নিচে। তো আমাদের সিট বুক আছে নিচেই বেসিক্যালি। এখন পুরো বাসটা ফাঁকা, তাই তোমাদেরকে ভালো একবার দেখিয়ে দিই ট্যুরটা। তো এটা এরকম পুরো স্ট্রেট, এতগুলো সিট, আর নিচটা এরকম, নিচে এদিকে সিঙ্গেল আর এদিকে ডাবল। আমাদের এরকমই সিট D1 D2, আমাদের যতদূর মনে হচ্ছে এখন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সিট D1 D2। এটা এখনো বাস ছাড়েনি, লাগেজ তোলা হচ্ছে। তো তোমাদেরকে ভাবলাম তার মধ্যে একবার দেখিয়ে দিই। এখানে ডিজিটাল টাইম মিটার রয়েছে, তোমরা চাইলে ইজিলি এরকম লাক্সারিয়াস বাসে ট্রাভেল করে শিলিগুড়ি অবধি আসতে পারো কলকাতা। তোমরা যারা আমাদের মধ্যে এরকম লাগেজ নিয়ে আসবে, তাদের জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটায় এই লাগেজগুলো চলে যাবে। এমনি তোরা হ্যান্ডি কিছু ক্যারি করলে সেটা তোমরা উপরে নিয়ে উঠতে পারো। ওদেরকে এরকম দুটো টোকেন দেবে, যাতে ওই লাগেজের মধ্যে লাগানো থাকবে, যেটা এখন এই ডিপারে ঢুকে যাবে। এন্ড দেন যখন তোমরা নামবে, তখন এই টোকেনটা দেখালে তোমাদেরকে ওটা দিয়ে দেবে। আমরা উঠে গেছি শ্যামলী পরিবহনের স্লিপার বাসে। তো সেখানে আমাদেরকে কি কি ফেসিলিটিস দিয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াটার বটল, যেহেতু আমরা দুজন প্যাসেঞ্জার, তো দুজনকেই দুটো ওয়াটার বটল দিয়েছে। এটা হলো ব্যাক রেস্ট, এরকম করে বসার জন্য। আর যদি শুয়ে যেতে চাই, তো অবশ্যই শুয়েই যাবো কিছুক্ষণ পর। তো এই যে পেলো, যথেষ্ট নরম। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা এরকম যদি ছোটখাটো লাগেজ নিয়ে আসো, যেগুলো হ্যান্ডি আর কি, মানে নিজের সাথে ক্যারি করার জন্য, সেগুলো আমরা এখানে রাখতে পারি ন্যাচারালি এরকম ভাবে, যাতে আমাদেরকে শুতে আমাদের এখানে কোনো অসুবিধা না হয়। তাও থেকে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। আর সব থেকে যেটা কমফোর্ট, সেটা হচ্ছে এই মানে গদিটা, যেটার মধ্যে আমরা বসে আছি এখন। এটা যখন বাস চলে, যখন আমরা রাতে ঘুমাই, তখন কিন্তু এই ফিলটা একদমই হয় না যে আমরা বাসের মধ্যে আছি, মানে ওই জার্কিং ফিল বা হট করে একটা ব্রেক মেরে দিল, এটা ওই ফিলগুলো আসে না, একদম স্মুথ। এখানে যে ফেসিলিটিস গুলো আছে বলে দিচ্ছি। এখানে দুটো এসি ভেন্ট আছে, এখানে একটা আর ওখানে একটা। এখানে রিডিং লাইট আছে, আর এখানে যে লাইটটা আছে ওটা বাস চলাকালীন ওরা অফ করে দেয় যখন অনেক রাত হয়ে যায়। আর এখানে দুটো চার্জিং পোর্ট আছে, আর এখানে ফোন হোল্ডিং স্টেশন আছে। উপরের যে স্লিপারটা ওটা নিয়েছিলাম, এবার নিচেরটা নিয়েছি বিকজ ওর উঠতে অসুবিধা হয়, দ্যাটস ওয়াই। হ্যাঁ, তো প্রচন্ড, হ্যাঁ, তো ওটা খুব অকওয়ার্ড, উঠতে নামতে অসুবিধা। এটা খুব ইজি, মানে একদম এই গ্রাউন্ড লেভেলে তোমাদেরকে দেখাই খুলে। এই দেখো, এখান থেকে ইজি গ্রাউন্ড লেভেলে চলে যাওয়া যায়। তো এটার জন্য খুবই সুবিধা হয়েছে আমাদের। আর এটাও একটা নিউ এক্সপেরিয়েন্স। আগের বারটা আপার ডেকে ছিলাম, এবারটা লোয়ার ডেকে যাচ্ছি। আর বলে দাও, হ্যাঁ কি বলো? আপার ডেকের ভাড়া কম আর লোয়ার ডেকের ভাড়া বেশি। এটা একটা কারণে কমফোর্টটার জন্য, যাদের উঠতে নামতে অসুবিধা বেসিক্যালি, তাদের জন্য লোয়ার ডেক ইজ দ্য বেস্ট। আর আপার ডেকে এই ভিউটাই ধরো তুমি আর একতলা বেশি থেকে পাবে, এটাই, আর কিছু না। আমরা দানিয়াতে ঘুরতে পারি 10:52, এখনো আমরা খাবারের জন্য হল্ট নিইনি। আশা করি 11টা বা 11:15 আমরা খাবারের হল্ট নেব। ফাইনালি আমরা হল্ট নিলাম কৃষ্ণনগরে। চলো, এখানে লাঞ্চ, সরি ডিনার এন্ড ওয়াশরুম সবকিছু করে ফেলা উচিত। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। সো এটা হচ্ছে আমাদের বাস, আর এখানে দাঁড়িয়েছে। আমাদের এখানেই এখন ডিনার করতে হবে।
এখন এসে গেছি, তো ও খাবার অর্ডার করছে, আমি ওয়েট করছি। 20 মিনিটসের হল্ট আছে, তো দেখা যাক যে কি খাই। সো এখানে গ্লাসে জল চলে এসছে, আর এটা হচ্ছে আমাদের টোকেন যেটা আমরা অর্ডার করেছি। এটা এখান থেকে কি অর্ডার নিয়ে যাবে? এখান থেকে, আচ্ছা এখান থেকে বললো অর্ডার নিয়ে যাবে আমাদের, তো ওয়েট করতে হবে। আর এখানে আমার জামার সাথে টেবিলের কালার অলমোস্ট ম্যাচিং হয়ে গেছে। বেসিক্যালি আমাদের বাস বললো 10-20 মিনিট এখানে দাঁড়াবে, তো মানে ফ্রেশন আপ অ্যান্ড ডিনার যা করার সেগুলো করে নিতে। তো 20 মিনিট ওরা বলে বেসিক্যালি, বাট তার থেকে একটু বেশিই দাঁড়ায়, কারণ ওখানে হর্ন দেয়। হর্ন দিলে দেন আমরা বুঝতে পারি যে বাসটা ছাড়ার সময় হয়ে গেছে। তো এখন খাবারটা আসুক, আমরা খাই, তোমাদেরকে জানাই কীরকম খেতে। যদি ইন ফিউচার আসো তাহলে তোমরা জানতে পারবে এই হোটেলে থেকে খাবার কীরকম, মানে অ্যাফোর্ডেবল ফুড কিনা। ঠিক আছে, মিষ্টি আনতে, এখন মিষ্টি নিয়ে এসছি। কি আনলি? আমি আনলাম হ্যাঁ, ক্ষীরের রাবড়ি। আচ্ছা, ক্ষীরের রাবড়ি এসে গেছে, বাট আমাদের এখন খাবার আসেনি। যেহেতু এখানে প্রচুর লোককে অ্যাটেন্ড করতে হচ্ছে, একটু টাইম তো লাগবেই না। এখানে মিষ্টি ফেমাস, খাবো না বলে মিষ্টি খেতে কতদিন পর খাচ্ছি মিষ্টি। হ্যাঁ, ও বেসিক্যালি এখন মিষ্টি খাওয়া বন্ধ রেখেছিল, তো যেহেতু আমরা ট্যুরে এসেছি তো তাই জন্য আমাদের অতটা আমাদের খাবারও চলে এসছে এখানে। হ্যাঁ, এই আমাদের খাবার চলে এসছে টোটাল। আমাদের এখানে তড়কা রুটি, এক তড়কা রুটি আমরা নিয়েছি। এখানে আমাদেরকে 1 পিস 2 পিস 3 পিস রুটি দিয়েছে আমাদেরকে, আর তড়কা রুটি, পেঁয়াজ, শসা, লঙ্কা। চলো, দেখে তো ভালো লাগছে, খেয়ে কিরম লাগে দেখি। কিরম খেতে? কিরে, ভালো খেতে? তো এখন আমি ট্রাই আউট করছি, খেয়ে দেখি কেমন। লিটারালি ভালো না, মিষ্টিটা খেয়ে দেখে। এই যে একটা বিভৎস টেনশন, বাসে দিয়েছে না, বিভৎস টেনশন, এদিকে বাস চালছে কিনা দেখতে, এদিকে খেতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওদিকে বম্ব করে আওয়াজ দিচ্ছে, মনে হচ্ছে এই ছেড়ে ছেড়ে দিই। মিষ্টিটা ভালো খেতে, যেটা বলতে এটার মধ্যে ভুলে গেছিলাম। দিস ইজ সো গুড। এই মিষ্টিটা অবশ্যই খেও। এটা হচ্ছে এখানকার বেসিন এরিয়া, এই যে তোমরা দেখে নাও, এটা খুব সুন্দর, অনেকটা লং, এতটা বড়, এটা খুব ভালো দেখলাম। অ্যান্ড পরিষ্কার বেসিক্যালি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখনো বাস ছাড়েনি। আমরা এটা আমাদের বাসেরই হর্ন মনে হয়। বেকার আমরা তাড়াতাড়ি খাচ্ছিলাম, আর এখন আমাদের খাওয়া কমপ্লিট। আমরা গেছিলাম একটু কিছু জিনিস কিনতে, বিস্কিট আর লজেন্স वगैरह, তো কিনে এখন আমরা বাসের দিকে যাব। বেকার আমরা এত তাড়াতাড়ি খেয়েছি। ফার্স্ট হলো একটা ট্রিক আমরা জানতে পেরেছি অনেক লেটে, যেটা হলো যে তোমরা যদি কোথাও খেতে যাও মানে এই হল্টে, তো তোমরা একজনকে লক্ষ্য করে রাখবে, হলো বাস ড্রাইভার বা কন্ডাক্টর বা কোনো প্যাসেঞ্জার, তাহলে সে যতক্ষণ খাচ্ছে ততক্ষণ তুমি খেতে পারবে। এটা আমরা জানতাম না, আমরা হুহু করে খাচ্ছিলাম। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে হল্ট নিয়েছে, আগেবার এখানে নেয়নি। এটা খুবই পরিষ্কার, ওয়াশরুমটাও পরিষ্কার, প্রতিটা জিনিসই। তাও আমি একটা জিনিস ক্যারি করেছি, সেটা তোমরা ক্যারি করেছো, পিসের। ঠিক আছে, এটা কোনো ব্র্যান্ডিং নয়, বাট এটা খুব ভালো। আমি নিজে আজকেই ফার্স্ট ইউজ করেছি, আমার তো বেশ ভালো লাগছে। আমাদের বাস ছেড়ে দিচ্ছে এখন বাজে 5:44, আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ডালখোলাতে, যেখানে আগেরবারও দার্জিলিং যাওয়ার সময় কেঁপেছিল, এখনো কাঁপছে, আগেরবারের মতো নয়। আর এই যে আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে, এখানে সবার এই চায় ব্রেক টাইপের নিচ্ছে। এখানে একটা চায়ের দোকান আছে ছোট, ওই যে এখানে। তো এখন ওকে বললাম চা খাবি, বললো না, যদি চাপ হয়ে যেতে পারে, তাই আমরা খাচ্ছি না। ঘড়িতে বাজে 8:05, এখন এখানে আমরা শিলিগুড়ি ঢুকছি। ঘড়িতে বাজে 8:05, আমরা শিলিগুড়ি ঢুকছি। এখানে রোদও উঠে গেছে, আশা করি ঠান্ডাটা কমে গেছে ওয়েদার দেখে, যা বুঝতে পারছি। চলো এরপরে নেমে এখানেও মোজা পরে রেডি করছে যাতে বেরোনো যায়। নামলাম, আর স্নেহা গেছে একটু টয়লেটে। এটা বেশ ফ্যামিলির ভালো যে ওদের এটাই এখানে অফিস, আর এখানে ওদের তোমরা চাইলে এসে ফ্রেশন আপ করতে পারবে। এই যে ওয়াশরুম। সো তোমরা ভিডিওটা দেখলে কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট ফর দ্য হেল্পিং পারপাসে বানানো, বিকজ আমরা গেছি। তোমরা যদি আমাদের ভিডিও থেকে যেতে চাও তাই তোমাদের একটু সুবিধা হয়। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে রেড বাস এমন একটা অ্যাপ, খুব ট্রাস্টওয়ার্দি অ্যাপ, ঠিক আছে। তোমরা চাইলে ওটা অ্যান্ড্রয়েডও অ্যাভেলেবেল আছে, প্লাস iOS অ্যাভেলেবেল আছে, তোমরা ইনস্টল করে দিতে পারো। এবার বলে দিই রেড বাসের কিছু পজিটিভ সাইড। নেগেটিভ সাইড তো আমি পাইনি, একটাও। পজিটিভ সাইডগুলোই বলে দিচ্ছি। যেটা হচ্ছে রেড বাসে তোমাদের যখন তোমরা টিকিট বুক করবে, তোমাদের টিকিটের ফেয়ার থেকে শুরু করে কোন কোন মানে সিট অ্যাভেলেবেল, প্লাস যদি তোমরা কেউ মহিলা হও মানে মেয়ে হও, তোমরা যদি বুক করতে চাও তার জন্য তোমরা মেয়ের পাশে সিট বুক করতে পারবে। যদি তোমরা কেউ ছেলে হও, ধরো সিঙ্গেল যাচ্ছ, আমাদের তো কাপল যাচ্ছ না, তাহলে তোমরা সেভাবে বুক করতে পারো, তোমার পাশে ছেলেই থাকবে বা মেয়েই থাকবে। এটার মানে তুমি যদি অ্যাপ থেকে বুঝতে চাও, তাহলে মেয়েদের যখন সিট বুক হয় তখন মেয়েদের ওপরে একটা পিঙ্ক কালারের রেডিয়েট থাকে, আর ছেলেদের হলে ব্লু কালারের, ঠিক আছে। এবার ধরো কাপল যদি যায় আমাদের মধ্যে, তাহলে তো কোনো অসুবিধাই নেই।
এবার আসি রেড বাসের কি কি গুণ আছে, মানে পজিটিভ সাইড হচ্ছে রেড বাস থেকে যখন আমরা রেড বাসটা বুক করবে, যে কোনো বাস বুক করো, সেই বাসের পুরো ডিটেলস তোমাদের কাছে চলে আসবে। সেই বাস কোন কোন জায়গায় হল্ট নেবে, ন্যাচারালি দুটো জায়গায় হল্ট নেয় পুরো টোটাল জার্নিতে, কোন কোন জায়গায় হল্ট নেবে সেগুলো তোমাদের ওই ডিটেলসটা ওখানে চলে আসবে। কোন কোন স্টপেজে তারা দাঁড়াবে সেই ডিটেলসটা চলে আসবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং। প্লাস ওদের একটা জিনিস হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো বাস যদি তাদের টিকিট ক্যান্সেল করে বা বাস যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে তুমি যে টাকাটা দিয়ে টিকিটটা বুক করছো তারপরেও তুমি এক্সট্রা 500 টাকা পাবে যদি ওদের তরফ থেকে ক্যান্সেলেশনটা আসে। ধরে নাও যদি আমি শ্যামলী বুক করেছি 13,000 টাকা পার হেড, যদি আমার একটা টিকিট বুক হয়ে ক্যান্সেল হয়ে গেলো, মানে ওদের তরফ থেকে ক্যান্সেল হলো, তাহলে আমি 13,000 টাকা তো আমার পাবোই রিফান্ডেড টাকা টিকিটের, প্লাস ওরা 500 টাকা দেবে। বাট এই ইন্স্যুরেন্সটা যদি তোমরা নিতে চাও, তার জন্য তোমাদের টোটাল যে প্রাইস হবে, ধরো 13,000 টাকা যদি তোমাদের মাথা পিছু প্রাইস হয় বাস টিকিটের, তার থেকে তোমাকে 30 থেকে 40 টাকা এক্সট্রা দিতে হতে পারে। আর এই যে আমি প্রাইসটা বলছি এর উপরে কিন্তু জিএসটি অ্যাড হবে। আর যদি তোমরা ফার্স্ট রাইড নাও রেড বাস থেকে, সেকেন্ড রাইডে তোমরা টোটাল প্রাইসিং থেকে, টোটাল টিকিট প্রাইসিং থেকে 10% অফ পেয়ে যাবে। এগুলো আমরা পেয়েছি তাই তোমাদেরকে বললাম, তোমরা যখনই রেড বাস থেকে বুক করবে এগুলো একটু চেক করে। এবার আসি হচ্ছে টিকিটের টাকায়, ঠিক আছে? টিকিট কত টাকা করে লাগে? ন্যাচারালি আমি তোমাদেরকে একটা কথা বলছি, যাওয়ার টিকিটটা একটু বেশি কস্টলি হয় রাদার দ্যান আসার টিকিট। কস্টলি বলতে প্রচুর নয়, বাট রাদার দ্যান আসার টিকিট। আমরা যখন গেছিলাম, আমরা প্রথম যখন সার্চ করেছি, মানে যাওয়ার প্রায় ধরে রাখো 2-3 সপ্তাহ আগে, তখন আমাদেরকে প্রাইসিং দেখেছে 2,000-2,500 পার হেড করে, ঠিক আছে? তো আমরা টিকিটটা কাটি, এটা তোমাদের ঠিক টাইম বলে দিচ্ছি, টিকিট তখনই সঙ্গে সঙ্গে কাটবে না। টিকিট আর প্লেনের টিকিটের মধ্যে আমি যতদূর মনে হয়, আমি শিওর নয়, বাট তাও আমি যেটা দেখেছি বলছি, তফাৎ এটাই হয়, প্লেনের টিকিট আমি শুনি যত আগে কাটবে তত কম প্রাইস, বাসের টিকিট তুমি যত আগে কাটবে তত বেশি প্রাইস হয়। কারণটা কি হচ্ছে, যত ডেটটা এগিয়ে আসতে থাকবে তত টিকিটের, মানে ওই ডেটটা তো চলে গেলে তার টিকিটটা সেল হবে না, তখন ওই টিকিটের দামটা কমাতে থাকে। যে টিকিটের টাকাটা আমরা দেখেছিলাম ন্যাচারালি 2,000-2,500, সেটাই আমরা এখানে কেটেছিলাম 1,600 টাকা পার হেড করে প্রথম যখন যাওয়ার সময়। এবার আমাদের টোটাল কত টাকা লেগেছিল সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, রেড বাসে আমাদের টিকিটের চার্টটা, ঠিক আছে? আর সেকেন্ড আমরা আসার সময় যখন গেছিলাম তখন আমাদের টোটাল প্রাইস লেগেছিল ওই সামথিং 1,300 বা 1,200 টাকা করে। তো ওটাই বলছি, আসার যাওয়ার প্লাস আমরা 10% ডিসকাউন্টে পেয়েছিলাম। তো তোমরা ধরে রাখো যদি তোমার শ্যামলী পরিবহন, ইজি রাইড, গ্রিন লাইন এগুলোতে বুক করো, ন্যাচারালি এগুলোই বুক করা বেটার। তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যদি তোমরা যাওয়ার টিকিট বুক করো, যাওয়ার টিকিটে তোমাদের পড়ে যাবে 1,500 থেকে 2,000 টাকা তোমাদের অ্যাপ্রক্স ধরে রাখতে হবে যদি তোমরা এখান থেকে শিলিগুড়ি অব্দি যাও। আর আসার টিকিট তোমায় ধরে রাখতে হবে 1,200 থেকে 1,500 টাকার মধ্যে। এবার এগুলো সিজন ওয়াইজ কিন্তু ডিফার করে, মানে আমরা গেছিলাম ডিসেম্বরের 2 তারিখে, তো আমাদের প্রাইসিং এরকম ছিল। এবার তোমরা কেউ যদি ডিসেম্বরের 25 তারিখে যাও বা 31 ডিসেম্বরের আগে যাও, তখন কিন্তু টিকিটের প্রাইস বেশি থাকবে। সিজন ওয়াইজ যেরকম হোটেলের টেরিফ বা ভাড়া ডিপেন্ড করে, সেরকম বাসের ভাড়াও সিজন ওয়াইজ এর উপরই ডিপেন্ড করে। আশা করি তোমাদেরকে আমরা ইনফরমেশন দিতে পারলাম। যদি তোমরা কেউ আমাদের এই ভিডিও দেখে যাও, তাহলে প্লিজ কমেন্টে জানিও তোমরা কতটা হেল্প পেলে। আর আমাদের সাবস্ক্রাইবার 500 তারা কিছুটাই বাকি, থ্যাংক ইউ সো মাচ। আমি ট্রিপে যাওয়ার আগে বলেছিলাম যে 500 সাবস্ক্রাইবার জন্য কমপ্লিট করে দেন আমার ট্রিপের ভিডিওটাতে, বাট আমাদের ছিল 450, মানে এখন আমাদের ফ্যামিলিতে স্টিল নাও দাঁড়িয়েছে 472 সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ সো মাচ এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার হওয়ার জন্য। তো প্লিজ, আর কটাই বাকি আছে, তোমরা চাইলে ঝটপট, তোমাদের কাছে এরকম ব্যাপার তো তোমরা প্লিজ করে দাও ভিডিওটাকে। যত যদি কেউ যেতে চায় বন্ধু তাদের কাছে শেয়ার করে, যাতে তাদের একটু হেল্প হয়ে যায়। এরপরে পরপর এটা তো পার্টিকুলার লাইক ইনফরমেশন ভিডিও হলো, এটা বসের ছিল। এরপর হোটেলের আমরা একটা ইনফরমেশন ভিডিও আপলোড করবো, দেন আমরা ওখানকার গ্যাংটকের সাইট সিনে একটা ইনফরমেশন ভিডিও আপলোড করবো, যে কত টাকা কি বৃত্তান্ত, কিভাবে যাবে না যাবে, যেগুলো আসতে চলেছে আপকামিং এই ট্যুর নিয়ে। তোমরা অপেক্ষায় থাকা, সাবস্ক্রাইব করো না, বন্ধু বান্ধবদেরকেও চ্যানেলটা রেকমেন্ড করো, তারাও দেখতে পারে, তাদেরও একটু লাইক, যদি যারা মনে করে যারা প্ল্যান করছে তাহলে তারাও তাহলে ঘুরতে যেতে পারে। আদারওয়াইজ যদি যারা প্ল্যান নাও করে থাকে, যদি ভিডিওটা থেকে প্ল্যান করে না, তাহলে আমাদের থেকে খুশি কেউ হবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা অ্যাক্টিভ করে ক্লিক করে দিও, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো তখন আমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো, আজকের মতো ফাইনালি অনেক দিন বাদে বলছি, হ্যাপি থাকো, ট্রিপি থাকো।